আসসালামু আলাইকুম। আমি পলিশ ব্লগের পলি বলছি কুষ্টিয়া থেকে। আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আজকের ব্লগটি আমি শুরু করেছি সকালে নাস্তা খাওয়ার পর থেকে। ভাবলাম কয়েকটা জামা কাপড় আছে যেগুলো আয়রন করা খুবই জরুরি। সকালে নাস্তা খাওয়ার পর যেহেতু হাতে একটু সময় আছে, এখন সময়টা অপচয় না করে কাপড়গুলো আয়রন করে রাখি। আমার মনে হয় আমরা মেয়েরা যারা ঘরে কাজ করি তাদের কিন্তু সময়ের সাথে তাল মিলিয়েই চলতে হয়। আমার গত ভিডিওটি যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমার ভিডিওটি দেখছেন, ভিডিওর কোথাও কোনো অংশ যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন। যারা আমার ভিডিওটি এখনও পর্যন্ত কন্টিনিউ করছেন ধৈর্য ধরে, আমি ধরে নিতে পারি আপনাদের একটু হলেও ভালো লেগেছে। আর এই ভালো লাগা থেকে চাইলে আপনারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে ভিডিও ক্লিপটুক দেখছেন, এটা কিন্তু গতকালকে করা ছিল। সেদিন কিন্তু আমার মেয়ের পরীক্ষা ছিল। কাপড়গুলো আয়রন করে রেখে মেয়েকে নিয়ে স্কুলে চলে গিয়েছিলাম। স্কুলের লেখাপড়ার মান কিন্তু অনেক বদলেছে, সাথে বদলেছে সময়। আমাদের সময় কিন্তু আমরা মাত্র 3 ঘন্টায় পরীক্ষা দিয়েছি, কিন্তু এখন 5 ঘন্টা পরীক্ষা দিতে হয়। গত বছর থেকে আমার মেয়ে কিন্তু এই 5 ঘন্টার পরীক্ষায় দিয়ে আসছে। সময়ের সাথে সাথে সবই কিন্তু বদলে যাচ্ছে। এখন যে ভিডিওর ক্লিপটুকু দেখছেন, এটুকু কিন্তু আজকে সকাল থেকে করেছি। আজকে সকালে আমি কিন্তু ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছিলাম। অনেক দিন থেকে ভাবছি ফ্রিজটা পরিষ্কার করব, কিন্তু সময় হলেও হয়তো বা মনে থাকে না, তা না হলে হয়তো বা সময় থাকে না, এভাবেই চলে। আজ ভাবলাম সকাল সকাল ফ্রিজটা পরিষ্কার করে নিই। তাই সকালে ঘুম থেকে উঠে যেহেতু নাস্তা বানানোর বেশি জরুরি ছিল না, তাই চলে গিয়েছিলাম ফ্রিজটা পরিষ্কার করতে। আমাদের বাসায় কিন্তু মাছ মাংসের বাজারটা মাসের প্রথম দিকে একবারেই করে রাখা হয়, কারণ পরে যদি সময় না পাই, মাসের শেষের দিকে বাজারের সময়টা একটু কমই পাই, যার কারণে একসাথে আমাদের মাসের শুরুর দিকে মাছ মাংস ডিম এগুলো একবারই এনে রাখে। ফ্রিজটা যেহেতু তাড়াতাড়ি পরিষ্কার করা হয়ে গিয়েছে, এখন আমি কিচেনটা পরিষ্কার করে নেব। আমার ফ্রিজে কিন্তু জাস্ট শুধু বরফটাই জমে, তেমন ময়লা থাকে না। প্রত্যেকটা মাছ মাংসতে আমি ডাবল ডাবল পলিথিন দিয়ে রাখি। যেহেতু আমি বক্সে রাখি না, তাই ডাবল করে রাখলে কোনো মাছের গন্ধ বা রক্ত কিছুই পড়ে না। এখানে আমি উপরের সেলফটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি পরিষ্কার করেছি ভিম লিকুইড, সাথে ছিল কিছুটা পরিমাণ লেবুর রস দিয়ে একসাথে ভালোভাবে হালকা কুসুম গরম পানি দিয়ে তার দিয়ে ভালোভাবে ডলে নিয়েছি। এখন আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আসলে কিচেনটা যতই পরিষ্কার করি না কেন, 2 দিন পর পর কিন্তু ময়লা হবেই। পুরো কিচেনটাই তেল চিটচিটে ভাব হয়ে যায়। তাই আজ আমি পুরো কিচেনটাই ডিপ ক্লিন করে নিলাম। এখন চলে আসলাম বেসিনে। বেসিনটা কিচেনের সামনে হওয়াতে বেসিনের উপরেও কেমন জানি একটা তেল চিটচিটে ভাব লাগে, আর তার উপরে একটু ময়লা পড়লে কালো হয়ে যায়। এই কারণে আজকে আমি বেসিনটাও একসাথে পরিষ্কার করে নিয়েছি। আসলে একসাথে সব কিছু পরিষ্কার না করলে এখানে ময়লা ওখানে পরিষ্কার, এটা দেখতেও ভালো লাগে না। তাই ভাবলাম যেহেতু আজকে কিচেনটা ডিপ ক্লিনই করছি, তাহলে আজ বেসিন নয় কেন, বেসিনটাও ভালোভাবে পরিষ্কার করে নিই। পরিষ্কার ঘরবাড়ি থাকলে আমার মনে হয় মনটাও ভালো লাগে। যেখানে সেখানে নোংরা থাকলে আমার তো একটুও ভালো লাগে না। আমার নতুন নতুন অনেক আপুরাই আছে যারা আমাকে কমেন্ট করছে। আমার খুবই ভালো লাগছে এই কমেন্টগুলো দেখে। একজন আপু দেখলাম আজকে সকালে কমেন্ট করেছে, আপু তুমি তো দেখি অলরাউন্ডার। আসলে আমরা মেয়েরা অলরাউন্ডার না হয়ে আর উপায় কি, যে রাঁধে সে চুলও বাঁধে। আসলে বাঁধতে না পারলে কি হয়, শিখে নিতে হয়। এই হচ্ছে আমাদের মেয়েদের বাস্তবতা। রান্নাঘরটা ক্লিন করে নিয়ে সব কাজ শেষ করে চলে আসলাম রান্না করতে। আজকে আমি মুরগির মাংস রান্না করব। আসলে আমি আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করছি না, আমি কিভাবে রান্না করছি আর এই যে আপনাদের সাথে গল্প করছি, এর মধ্য দিয়েই রান্নাটা শেষ করব।
আমার কিন্তু আপনাদের সাথে গল্প করতে খুব ভালো লাগে। আর যদি আপনারা আমাকে কমেন্ট করেন তাহলে তো আরও বেশি ভালো লাগে। আমার মনে হয় আমার পাশে আরও 2-1জন আছে যারা আমাকে কখনো ভোলে না, সব সময় মনে রাখে। এই জন্য আমার খুবই ভালো লাগে। যাক, আমি কিছুটা জায়গা করে নিতে পেরেছি কারোর মনের মধ্যে, এই জন্য কেউ আমাকে কমেন্ট করছে। এটা যখন ভাবি তখন কিন্তু আমার খুব ভালো লাগে। আগে শুধু আমার বাড়ির লোকজনই আমাকে চিনতো, আগে কিন্তু বাইরের কেউ আমাকে চিনতো না। এখন আস্তে আস্তে আমাকে বাইরের 2-1জনও চিনছে। এটার মধ্য দিয়ে কিন্তু আমার মনে খুব আনন্দ হয়। আমি কথা বলতে বলতে মাংসটা কষিয়ে নিয়েছি। আমি কিন্তু আজ মাংসতে গরম পানি দিব। বেশিরভাগই সময় আমি মাংস রান্না করার সময় গরম পানি দিই। মাংস কষানোর পর যদি গরম পানি দেওয়া হয়, রান্না করতে কিন্তু অল্প সময় লাগে, তারপরে মাংসটা রান্না কিন্তু ভালো টেস্টি হয়। যার কারণে আমি গরম পানি দেওয়ার চেষ্টা করি। কিছুটা ভাজা জিরের গুঁড়া দিয়ে দিয়েছি। এখানে রান্না শেষ। আজ বিদায় নিচ্ছি, কথা হবে অন্য ব্লগে। আল্লাহ হাফেজ।